ইতিহাস, রহস্য আর কালো জাদুর মন্ত্রে ভরা এক বিশাল বই কোডেক্স গিগাস, যার লেখক কোনো মানুষ নয়, এক শয়তান। গল্পটা শুরু হয় 1295 সালে, আজ থেকে প্রায় 800 বছর আগে, যেখানে একটা চার্চের ফাদার একটা চুরি করে ধরা পড়ে। তখন চুরি করা ছিল মৃত্যুদণ্ডের মতো অপরাধ, তবে সেই চার্চের ফাদারকে একটা অন্যরকম শাস্তি দেওয়া হয়। তাকে জ্যান্ত দেয়ালের সাথে গেঁথে দেওয়া হয়, যাতে সে একটু একটু করে ক্ষুধার তাড়নায় মারা যায়। তখন সেই ফাদার রাজ্যের রাজার কাছে একটা কথা রাখে। সে বলে, আমি আপনাকে এমন একটা বই লিখে দিব যেখানে এই দুনিয়ার সমস্ত জ্ঞান থাকবে, তার বিনিময়ে আপনি আমাকে ছেড়ে দিবেন। রাজা সেই কথায় রাজি হয়ে যায়, তবে সেখানে একটা শর্ত রাখেন। শর্তটা ছিল আমাকে সেই বইটি লিখে দিতে হবে এক রাতের মধ্যে, যা ছিল অসম্ভব। তবে ফাদার আর কোনো পথ না পেয়ে রাজার শর্ত মেনে নেন। রাতের বেলা ফাদারকে গাধার চামড়া দিয়ে তৈরি অনেকগুলো পৃষ্ঠা দেয়া হয়। ফাদার সেগুলোতে লিখতে শুরু করেন। তবে সময় কাটতে কাটতে যখন সময় রাত থেকে শেষ রাতে পৌঁছায়, তখন ফাদার বুঝতে পারেন এই বই লেখা তার পক্ষে সম্ভব নয়। তখন তিনি কারাগারের এক কোনায় গিয়ে প্রার্থনা শুরু করেন। তবে সেই প্রার্থনা ঈশ্বরের জন্য ছিল না, বরং সেটা ছিল ডেভিল বা শয়তানের জন্য। অনেকক্ষণ প্রার্থনা করার পর শয়তান তার ডাকে সাড়া দেয়। শয়তান যখন তার সামনে উদয় হয়, তখন সে শয়তানকে বলে, আমাকে এমন একটা বই লিখে দাও যেটা পড়লে বিশ্ব হাতের মুঠোয় আনা সম্ভব। শয়তান তার কথায় এক বাক্যে রাজি হয়ে যায়, কিন্তু তার বদলে সে চায় ফাদারের প্রাণ। ফাদার চিন্তা করে যে সকালের মধ্যে যদি আমি সেই বই লিখে দিতে না পারি, তাহলে আমার এমনিতেই মৃত্যুদণ্ডের কাজ শুরু হয়ে যাবে। তাই শয়তানের কথা মেনে নেয়াই শ্রেয়। শয়তানের কথায় একমত হলে শয়তান সঙ্গে সঙ্গে ফাদারের দেহ তার নিজের বশে নিয়ে নেয়, এবং তারপর থেকে শুরু হয় কোডেক্স গিগাসের রচনার শুরু। এতক্ষণ সব ঠিকঠাকই ছিল, তবে রহস্য আরও রহস্যে পরিণত হয় তখন, যখন 290 পৃষ্ঠায় শয়তান নিজে তার ছবি এঁকে যায়। বিশেষজ্ঞরা অনেক গবেষণা করেও এর পেছনে তেমন কোনো শক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করাতে পারেনি। বিজ্ঞান বলে এই বই লিখতে 30 বছর সময় লেগেছে, আর ইতিহাস বলে এটা লিখতে মাত্র 1 রাত সময় লেগেছে। আপনি কি মনে করেন, এটা লিখতে কি 1 রাত সময় লেগেছে নাকি 30 বছর সময় লেগেছে? তা আমাদের কমেন্টে বলে যেতে পারেন। আর এরকম মজার ভিডিও বারবার দেখতে চাইলে আমাদের ডকুমেন্টারি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, যাতে পরবর্তীতে এরকম মজার ভিডিও আবারও দেখতে পারেন।